আসসালামু আলাইকুম। বুজুর্গানের দিন তাদের অভিজ্ঞতায় বলেছেন, তিনটে আমল করলে অন্তরে নূর, প্রশান্তি ও ইমানি স্বাদ সৃষ্টি হয়। চলুন জেনে নেই কি সে আমল। মানুষের অন্তর কখনো গুনাহে অন্ধকার হয়ে যায়, আবার আল্লাহর স্মরণ ও সুন্নতের আমলের মাধ্যমে সেই অন্তর নূরে আলোকিত হয়। বুজুর্গানের দিনের অভিজ্ঞতায় এমন তিনটি গুরুত্বপূর্ণ সুন্নতের উপর দৃঢ়ভাবে আমল করলে অন্তরে এক বিশেষ নূর, প্রশান্তি ও ইমানি স্বাদ সৃষ্টি হয়। তখন অন্য সুন্নতের উপর আমল করাও সহজ হয়ে যায়। 1. সালামের ব্যাপক প্রচার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার ঘটাও। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সালাম শুধু একটি সম্ভাষণ নয়, এটি দোয়া, ভালোবাসা ও রহমতের বার্তা। আগে আগে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, সালামের উত্তর সুন্দরভাবে দেওয়া। যে ঘরে সালামের প্রচলন থাকে সেই ঘরে রহমত নাজিল হয় এবং শয়তানের প্রভাব কমে যায়। 2. উত্তম কাজে ডান দিকতে প্রাধান্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ও সম্মানজনক কাজে ডান দিককে ভালোবাসতেন। এটি নবীজির সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব উত্তম কাজে ডান দিককে পছন্দ করতেন। সহিহ বুখারী। মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা, পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নির্মমানের কাজে এবং নির্মমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া। যেমন মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা। বুখারী শরীফ। ছোট ছোট এই সুন্নতগুলো মানুষকে সবসময় নবীজির স্মরণে রাখে এবং অন্তরকে সুন্নতের নূরে আলোকিত করে। 3. বেশি বেশি আল্লাহর জিকির করা। জিকির হলো অন্তরের জীবন। যে অন্তর আল্লাহকে স্মরণ করে সে অন্তর কখনো মৃত্যু হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহর কাছে প্রিয় জিকির সমূহ হলো 1. সুবহানাল্লাহ, 2. আলহামদুলিল্লাহ, 3. লা ইলাহা ইল্লাল্লাহ, 4. আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ। বেশি বেশি জিকির করে অন্তর নরম হয়, দুশ্চিন্তা কমে, ঈমান মজবুত হয়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়, ইবাদতের স্বাদ সৃষ্টি হয়। অন্তরে নূর আনার আরও কিছু আমল। কোরআন তিলাওয়াত। প্রতিদিন অল্প হলেও তেলাওয়াত পড়া বা তেলাওয়াত শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে ও শিখায়। সহিহ বুখারী। নামাজের পরের আমল। প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো অন্তরে প্রশান্তি ও নূর সৃষ্টি করে। সকাল বিকালের জিকির। প্রতিদিন সকাল ও বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ। এই আমলগুলির উপকারিতা অন্তরে নূর সৃষ্টি করে, সুন্নতের প্রতি ভালোবাসা বাড়া, গুনাহ থেকে বাঁচা সহজ হয়, অন্তর নরম হয়, দুশ্চিন্তা কমে, ইবাদতের স্বাদ আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর চলার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে নূরে ভরিয়ে দিন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।